আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 967 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটা নাম হচ্ছে জেনারেট পারমুটেশন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে দেয়ার ইজ অ্যান ইন্টিজার সিকোয়েন্সেস এ অফ লেন্থ এন। ঠিক আছে, তোমার কাছে একটা ইন্টিজার আছে, মানে অ্যারে আছে, যেটা লেন্থ হবে এন। ঠিক আছে, হোয়ার ইচ এলিমেন্ট ইজ ইনিশিয়ালি -1। ঠিক আছে, প্রাথমিকভাবে সবগুলা অ্যারে এলিমেন্টটা -1 আছে। এখন তো তোমার নাম, তুমি এখানে হচ্ছে মিশুকি হ্যাজ টু টাইপ রাইটার্স। মিশুকির কাছে আছে দুইটা টাইপ রাইটার্স আছে। হোয়ার দ্য ফার্স্ট ওয়ান রাইটস লেটার্স ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে, যেখানে প্রথম ব্যক্তিটা লিখে বাম দিক থেকে ডান দিকে। ঠিক আছে, তারপরে কি বলছে, উইথ এ পয়েন্টার ইনিশিয়ালি পয়েন্টিং টু 1। ঠিক আছে, সে শুরুতে পয়েন্ট করবে 1 নাম্বার ইন্ডেক্স থেকে। ঠিক আছে, অ্যানাদার রাইটস লেটার্স ফ্রম রাইট টু লেফট। ঠিক আছে, সে ডান দিক থেকে বাম দিকে লেখে আর কি, উইথ এ পয়েন্টার ইনিশিয়ালি পয়েন্টিং টু এন। ঠিক আছে, সে এন থেকে আসবে। এখন বলছে কি, মিশুকি উড চুজ ওয়ান অফ দ্য টাইপ রাইটার। ঠিক আছে, সে চুজ করবে একটা টাইপ রাইটারকে, ইউজ ইট টু পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন আনটিল এ বিকামস এ পারমুটেশন এক। ঠিক আছে, মানে এটা ততক্ষণ পর্যন্ত পারফর্ম করবে, অপারেশন চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত একটা পারমুটেশন আসবে না। ঠিক আছে, এ বিকামস পারমুটেশন মানে হচ্ছে শুরুতে যেটা ছিল -1 সবগুলা, শেষে একটা পারমুটেশন থাকবে। ঠিক আছে, এখন সে একটা অপারেশনের মধ্যে সে অপারেশনগুলো কি করতে পারবে, সে রাইট করতে পারে, সে ক্যারিজ করতে পারে, সে মুভ করতে পারে। রাইট কি করতে পারবে, সে যে পজিশন আছে, বলছে রাইট দ্য মিনিমাম পজিটিভ ইন্টিজার দ্যাট ইজেন্ট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। মানে একটা অ্যারের মধ্যে তুমি যে পজিশন আছো, ওই অ্যারের মধ্যে যদি যে ভ্যালুটা এখন পর্যন্ত প্রেজেন্ট নাই, ঠিক আছে, মিনিমাম প্রেজেন্ট নাই, সেটা তুমি বসাতে পারবে অ্যারের মধ্যে। ঠিক আছে, এরপর ওই কিলছে আই ইজ দ্য পজিশন হোয়ার দ্য পয়েন্টার। ঠিক আছে, সে যে পয়েন্টে আছে আর কি। সাচ অপারেশন ক্যান বি পারফর্মড অনলি হোয়েন এ আই ইকুয়াল টু -1। মানে তুমি যখনই -1 থাকবে তখন কি করতে পারবে, তুমি ওই পজিশনের মধ্যে তুমি মিনিমাম যে এলিমেন্টটা এখন পর্যন্ত আসে না সেটা তুমি বসাতে পারবা। ঠিক আছে, তারপর আরেকটা অপারেশন করতে পারে, সেটা হচ্ছে ক্যারিজ রিটার্ন। ঠিক আছে, ক্যারিজ রিটার্ন কি, রিটার্ন দ্য পয়েন্টার টু ইটস ইনিশিয়াল পজিশন। মানে হচ্ছে সে ধরো 1 নাম্বার পজিশনে এখন আছে, সে ক্যারিজ রিটার্ন করলে সে 1 নাম্বার পজিশনে চলে আসবে প্রথম রাইটারের ক্ষেত্রে। আবার যদি দ্বিতীয় রাইটারের জন্য সে এন পজিশনে চলে আসবে, যেহেতু এই দ্বিতীয় রাইটারটা ডান দিক থেকে শুরু করে। তা আরেকটা অপারেশন করতে হবে, সেটা হচ্ছে মুভ পয়েন্টার। সে চাইলে মুভ করতে পারে, 1 থেকে 2 যেতে পারে, 2 থেকে 3 যেতে পারে। ঠিক আছে, মুভ দ্য পয়েন্টার দ্য নেক্সট পজিশন, লেট আই বি দ্য পজিশন দ্য পয়েন্টার পয়েন্টস অ্যাট দ্য বিফোর দিস পজিশন। মানে হচ্ছে এই অপারেশন চালানোর আগে আমার আই কোথায় ছিল, এখন আই কোথায় যাবে। বলছে ইফ মিশুকি ইজ ইউজিং দ্য ফার্স্ট টাইপ রাইটারের জন্য, যেটা 1++ হবে, উড হ্যাভেন, এটা ঘটবে আর কি। আর হচ্ছে ডান মানে ডান হাতেই রাইটারের জন্য কি হবে, 1- হবে। ঠিক আছে, বলছে সাস অপারেশন ক্যান বি পারফর্মড অনলি ইট আফটার অপারেশন। ঠিক আছে, মানে হচ্ছে 1 থেকে এর মধ্যে থাকতে হবে আর কি। বলছে আমার টাস্ক কি, বলছে ইউ টাস্ক ইজ টু কনস্ট্রাক্ট এনি পারমুটেশন। মানে হচ্ছে আমি একটা পারমুটেশন জেনারেট করবো এন সাইজে, সাজ দ্যাট দ্য মিনিমাম নাম্বার অফ ক্যারিজ রিটার্নস অপারেশন। ঠিক আছে, মিনিমাম নাম্বার, আমি ক্যারিজ রিটার্ন মানে ইনিশিয়াল পজিশন নিয়ে আসবো না, এটা মিনিমাম সংখ্যক অপারেশন লাগতে হবে। ঠিক আছে, বলছে ক্যারিজ সাজ দ্যাট মিনিমাম নাম্বার অফ ক্যারিজ রিটার্নস অপারেশন নিডেড টু মেক ইকুয়াল টু ফি। ঠিক আছে, মানে হচ্ছে এই অ্যারেটাকে ফিতে কনভার্ট করবো। ঠিক আছে, সেম, মানে দুই ক্ষেত্রে সেম থাকতে হবে আমার। কি বলে, ডান হাতের জন্য সেম পারমুটেশন বানাবো, বাম হাতের জন্য সেম পারমুটেশন বানাবো, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ ক্যারেজ রিটার্নের মধ্যে। ঠিক আছে, মানে হচ্ছে ডান হাতের জন্য ক্যারেজ রিটার্ন যদি 2 হয়, বাম হাতের জন্য ক্যারেজ রিটার্ন যেন 2 হয়, তার মানে মিনিমাম এর থেকে কমানো যেন না যায়। ঠিক আছে, বলছে নো ম্যাটার হুইচ টাইপ রাইটার মিশুকি ইজ ইউজিং। মানে হচ্ছে দুইটার ক্ষেত্রে যেন, দুজন ব্যক্তির ক্ষেত্রে যেন পারমিশন আমার সেম দেয়। ঠিক আছে, ধরো আমি যদি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমার কাছে আছে ধরো 3। ঠিক আছে, এখন আমার কাছে 2টা টাইপ রাইটার আছে। যদি আমি বাম দিক থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইডের থেকে শুরু করি, শুরুতে আমার সবগুলো -1 আছে, -1 আছে, -1 আছে। ঠিক আছে, এখন আমার বাম হাতের জন্য আমার পয়েন্টার ছিল এখানে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টার। এখন চাইলে
আমি এটা মুভ করতে পারবো, এটাকে 2 নিতে পারবো, আমি এখানে 2 রাখি, এখানে 3 রাখি ইন্ডেক্স। তো আমি চাইলে মুভ করে এখানে রাখতে পারবো, এখানে যেতে পারবো, ঠিক আছে, যেতে পারবো মুভ করে, আমি এখানে কিছু রাইট করি না। আবার আমি ক্যারেজ রিটার্ন করলে আমার কিন্তু সে এখানে চলে আসবে। এখন ক্যারেজ রিটার্ন এখান থেকে আসতে পারে, ঠিক আছে। তার মানে আমি যদি এখান থেকে এখানে ক্যারেজ রিটার্ন চলে আসতে পারে। আচ্ছা, এখন আমি ধরো আমি হচ্ছে প্রথমে আমার এখানে ছিল, তো তা আমি মুভ করে এখানে গেলাম, ঠিক আছে, পয়েন্টারটা আমার এখানে নিলাম, তার মানে আমার পয়েন্টারটা এখন আছে এখানে, ঠিক আছে। তো এখন এই পজিশন আমি রাইট করব, যেহেতু এটা -1 আছে, আমি কি করব, রাইট করব। এখন এই অ্যারে এলিমেন্টের মধ্যে মিনিমাম কোন এলিমেন্টটা বসানো যাবে, যেটা এখানে আসে নাই, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, তার মানে একের থেকে তো ছোট ভ্যালু আর এখানে বসানো যাবে না, তার মানে এখানে 1 বসাবো, ঠিক আছে, তার মানে 1 বসালাম, ঠিক আছে। এখন আমি যদি এর পরবর্তীতে পজিশনের মধ্যে আমি আবার মুভ করতে পারবো যে কোনো জায়গায়, ঠিক আছে। এখন আমি মুভ করলে সামনে মুভ করতে পারবো, পিছনে মুভ করতে পারবো না, লেফট হ্যান্ড রাইটের জন্য। আর যদি পিছনে মুভ করতে আমি ক্যারেজ রিটার্ন করতে হবে, আমি চাইতেছি না এখন ক্যারেজ রিটার্ন করতে, ঠিক আছে। তার মানে আমার এই পজিশনে আসছি আমি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এই পজিশনের মধ্যে আমি মিনিমাম কোন এলিমেন্টটা বসানো যাবে, যেটা এখনো পর্যন্ত আসে নাই, আমার 2 আছে, তার মানে আমি এই নাম্বার পজিশনে আমি 2 বসাই, ঠিক আছে, 2 বসালাম। এখন আমি কিন্তু আমার এখনো এই এলিমেন্টটা বসানো বাকি, বলছে ফার্মুলেশন বানাতে হবে, মানে 1 থেকে এর মধ্যে যেখানে সবগুলো 1 বার থাকবে আর কি, 1 কে 2 বার থাকবে না। তো এখন এটা যদি পিছনে আসতে হয় আমার অবশ্যই ক্যারেজ রিটার্ন করতে হবে। তার মানে ক্যারেজ রিটার্ন করলে কয়টা ক্যারেজ রিটার্ন করছি, একটা ক্যারেজ রিটার্ন করছি একবার আর কি, ঠিক আছে। তার মানে আমার পজিশন এখানে আমি ক্যারেজ রিটার্ন করতেছি 1, ঠিক আছে। তাহলে এই পজিশনের মধ্যে আমি কোন এলিমেন্টটা বসানো যাবে, 3 এলিমেন্টটা বসানো যাবে, কারণ 3 এখনো যদি আসে না, মানে 3 বার আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে আছে 3, তার মানে আমার ক্যারেজ মিনিমাম সংখ্যক ক্যারেজ রিটার্ন। আচ্ছা, এখানে মিনিমাম কিন্তু আরও করা হয়, যেহেতু ধরো আমি যদি এখানে একটা জিনিস দিলাম, ধরো হচ্ছে এই সবগুলো -1 -1 -1 -1 ঠিক আছে। শুরুতে তো আমার ইনিশিয়াল পয়েন্ট থাকবে আমার এখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ইনিশিয়াল যেহেতু এই পয়েন্ট আছে, আমি রাইট করতে পারি এখানে 1 রাখতেছি, ঠিক আছে। রাখার পরে আমি হচ্ছে এটা মুভ করে ফেলবো, এটা এখানে আছে এখানে করে ফেলতেছি, ঠিক আছে। আমার মুভে আছে, তোমার মিনিমাম কোন এলিমেন্টটা বসানো যাবে, 2 এলিমেন্টে বসানো যাবে, তাহলে হচ্ছে আমি 2 বসালাম, ঠিক আছে, 2। আবার এটা মুভ করলাম, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এটা মুভ করলে সামনে গেলে এখানে আসতেছে, তার মানে এখানে আমি 3 দিলাম, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ক্যারেজ রিটার্ন জাস্ট 0 আসতেছে, ঠিক আছে, 0 আসতেছে ক্যারেজ রিটার্ন। কিন্তু এই 0 দিয়ে কিন্তু পরবর্তীতে ওই ডান হাতের এই যে রাইটার আছে, সে এই ফার্মুলেশনটা বানাতে পারে না, ঠিক আছে। সে ফার্মুলেশন বানাতে পারে, এটা দেখি কিভাবে বানাচ্ছে। ধরা যদি আমি সাপোজ এই ফার্মুলেশনটা যদি ক্যারেজ 1-এর জন্য 2 মানে ডান হাতি রাইটার জন্য বানাতে চাই, কী করতে হবে। ধরো আমার শুরুতে সবগুলো -1 আছে, -1 আছে, ঠিক আছে। তাহলে আমি যদি ডান হাতের মধ্যে বাম হাতের সাথে যদি করতে চাই এই ফার্মুলেশনটা, শুরুতে আমার এই পয়েন্টটা ছিল এখানে, তারপরে আমি যেহেতু 1 বসাতে হবে, তার মানে সবার আগে আমি আসতে হবে এখানে, ঠিক আছে। তার মানে এখানে 1 বসাই দিলাম, ঠিক আছে। এবং বসানোর পরে আমি তো আবার কি করতে হবে, এই নাম্বার পজিশনে আমার কত বসাতে হবে, 3 বসাতে হবে। তার মানে 3 বসাতে হলে আমি এখানে একটা ক্যারেজ রিটার্ন করে ফেলতেছি, ঠিক আছে। তাহলে ক্যারেজ রিটার্ন করলে আমার পজিশন চলে আসতেছে 0-তে, হ্যাঁ, পজিশন চলে আসতেছে 0-তে। দেখেন 0-তে আমি কত বসাতে পারবো, আর 3 বসাতে পারবো, কিন্তু আমি এখানে 3 বসাতে পারবো না, আমাকে কত বসাতে হবে, সরি, আমি এখানে 2 বসাতে পারি। তার মানে আবারও আমার পজিশন এটা এখানে নিতে হবে, কারণ সবার আগে 2 শেষ করতে হবে, তারপর 3। তার মানে আমি এই পজিশনে আসলে আমার কত আসতেছে, 2 আসতেছে, ঠিক আছে। 2 আসার পর আমার কিন্তু ক্যারেজ রিটার্ন ওই 1 আসছিল, ঠিক আছে। তার মানে আমার ক্যারেজ রিটার্ন এখানে 1 আছে। তারপরে আমার এখানে 2 বসালাম, আমি কিন্তু 3 বসাতে হবে, তার 3 বসাতে হবে 3 পজিশন পিছনে, তার মানে আবারও ক্যারেজ রিটার্ন করতে হবে, হ্যাঁ। তাহলে আবার ক্যারেজ রিটার্ন করলে আমার পজিশন চলে আসতেছে এখান থেকে এখানে, তার মানে ক্যারেজ রিটার্ন আবার 1, ঠিক আছে। তারপর এই পজিশনে আমি কত বসাতে পারবো, 3 বসাতে পারবো, ঠিক আছে। তার মানে আমার ক্যারেজ রিটার্ন 2 লাগবে দ্বিতীয়তার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমার এই সেম
পারমুটেশনটা বানাতে পারবো, ঠিক আছে। আর বাম হাতেই রাইটারের জন্য, লেফট হ্যান্ড রাইটারের জন্য আমার ক্যারেজ রিটার্ন 0-তে, মিনিমাম সংখ্যক 0-তে সে এরকম এলিমেন্ট পারমুটেশন বানাতে পারে। তারপর হচ্ছে ডান হাতি রাইটারের জন্য, রাইট হ্যান্ড রাইটারের জন্য আর এই পারমুটেশনটা বানানোর জন্য আমার ক্যারেজ রিটার্ন লাগতেছে 2, তার মানে সেম লাগতেছে না, সেম মিনিমাম সংখ্যক ক্যারেজ রিটার্ন দুজনের ক্ষেত্রে লাগতেছে না, তার মানে সেক্ষেত্রে আমার হবে না এরকম পারমুটেশন বানাতে হলে। আমি যদি এটা না বানাই, প্রথম ক্ষেত্রে যদি এটা না বানাই, আমি কিন্তু এক ক্যারেজ দিয়ে আমি এটা কিন্তু দুজনের ক্ষেত্রে বানাতে পারি। কিভাবে? তাহলে দেখি, আমি যদি আমার প্রথম ক্ষেত্রে লেফট হ্যান্ড রাইটার এরকম পারমুটেশন বানাই, আমি রাইট হ্যান্ড রাইটারের জন্য এরকম পারমুটেশন বানাবো। জাস্ট 2 ক্ষেত্রে আমার ক্যারেজ লাগবে 1, ঠিক আছে, ক্যারেজ রিটার্ন লাগবে শুধু 1। তাহলে আমি শুরুতে সবগুলো -1 দিয়ে রাখি, -1, ঠিক আছে। তারপর হচ্ছে আমার কি বলে, আমার পয়েন্টটা ছিল এখানে রাইট হ্যান্ড রাইটারের জন্য, তাহলে আমি শুরু থেকে এখানে কত বসাবো? 2 বসাবো। তার মানে 2 বসানো আগে 1 বসানো উচিত, তার মানে হচ্ছে আমি এখানে 1 পয়েন্টারটা এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার পয়েন্টার এখানে 1 আছে, তার মানে মিনিমাম সংখ্যক, তার মানে এখানে হচ্ছে 1 বসে ফেললাম আমি, ঠিক আছে, কারণ এই এলিমেন্টটা এখন যদি আসে না এখানে মিনিমাম সংখ্যক। তারপরে এখানে কত বসাতে হবে? 3 বসাতে হবে। তার মানে 3 বসাতে হলে আমি কি করতে হবে? আগে 2 বসাতে হবে। তার 2 বসাতে হলে তো 2তে পিছনে, আমি জাস্ট সামনে যেতে পারি, তার মানে অবশ্যই আমার ক্যারেজ রিটার্ন করতে হবে, 1 রিটার্ন করতে হবে। তাহলে হচ্ছে আমি 1 রিটার্ন করি, ক্যারেজ রিটার্ন করলে আমার পজিশন চলে আসতেছে, পজিশন চলে আসতেছে আমার পিছনে, ঠিক আছে। ক্যারেজ রিটার্ন জাস্ট যে পজিশন আছে তার থেকে ওই পিছনে নিয়ে আসবে আর কি, এনে নিয়ে আসবে। তার মানে এই পজিশন চলে আসলে তাহলে আমার এখানে চলে আসবে কত? 2 বসায় ফেলবো, ঠিক আছে, 2 বসায় ফেললাম। তার মানে আমার ক্যারেজ রিটার্ন কত হয়েছে? 1 হয়েছে, ঠিক আছে। তার মানে আমার পজিশন কোথায় ছিল এখন? কোথায় এখন? এখানে। তারপর আমি মুভ করতে পারি, মুভ এখানে আসবো, এখানে আসবো। এই মুভে আসলে আমার কত আসতেছে? 3 বসে ফেলবো, ঠিক আছে, 3 বসে এখানে রাইট করে ফেলবো। তার মানে আমার ক্যারেজ এক্ষেত্রে 1 লাগতেছে, এক্ষেত্রে 1 লাগতেছে, 2 ক্ষেত্রে ক্যারেজ সেম। তারপরে এই পারমুটেশন আর এই পারমুটেশন সেম, তার মানে আমার পারমুটেশন বানাতে হবে এরকম, ঠিক আছে। তো বলছে যদি পসিবল হয় তাহলে পারমুটেশনটা দেখাও, আর পসিবল না হলে এই -1 প্রিন্ট করে, ঠিক আছে। তো হচ্ছে তার মানে আমি বুঝে গেলে এরকম ভাবে করবো। যদি কখন পসিবল হবে না, তুমি কিন্তু এনের মান যতক্ষণ পর্যন্ত বেজট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি তোমার একটা ভ্যালিড পারমুটেশন বানাতে পারবা, ঠিক আছে, বুঝছি। আর যদি জোড হয়, ধরো সাপোজ 1, 2 আছে, ঠিক আছে, এনের মান হচ্ছে 2, এখন 2 লেন্থের এরকম পারমুটেশন কি বানাতে পারবা? 2 ক্ষেত্রে ক্যারেজ রিটার্ন সেম হবে, 2 ক্ষেত্রে হবে কি বলে, পারমুটেশনটা সেম হবে, ঠিক আছে। তাহলে ধরো আমি এক্ষেত্রে 1 দিলাম, পারমুটেশন সবগুলো শুরুতে -1 আছে, -1 আছে। তারপর লেফট হ্যান্ড রাইটারের জন্য শুরুতে আমি 1 বসাবো, ঠিক আছে। তারপরে আমার এই মুভে আসতেছে 2 বসাবো, ঠিক আছে, আমি ক্যারেজ রিটার্ন 0 রাখতেছে। আবার আসি এখানে -1, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি শুরুতে এই পয়েন্টার আছে, যেহেতু এখানে 1 রাখতে হবে, তার মানে পয়েন্টারটা এখানে নিয়ে আসি, তাহলে 1 বসাইলাম, ঠিক আছে। তারপর আমার পিছনে 2 বসাতে, তার মানে ক্যারেজ রিটার্ন করতে হবে, আমার ক্যারেজ রিটার্ন অলরেডি 1 হয়ে গেছে, তার মানে এখানে 2 বসাইছি, ঠিক আছে। তার মানে এখানে মিনিমাম সংখ্যক ক্যারেজ রিটার্ন রাখতেছে 0, এখানে মিনিমাম সংখ্যক ক্যারেজ রিটার্ন রাখতেছে 1, ঠিক আছে। তার মানে মিলতেছে না। আবার আমার যদি পারমুটেশন বানাই তাহলে এটা মিলতেছে, ঠিক আছে। আমার মিনিমাম সংখ্যা কিন্তু মিলতেছে না। আমি চাইলে 2-1 করলে, 2 ক্ষেত্রে 2-1 করলে প্রথম ক্ষেত্রে ক্যারেজ রিটার্ন লাগবে 1, দ্বিতীয় ক্ষেত্রে ক্যারেজ রিটার্ন লাগবে 0, ঠিক আছে। আমার মিলতেছে না। জাস্ট বিজোড় সংখ্যক লেন্থে তুমি বানাতে পারবো আর কি। এখন বিজোড় সংখ্যক কীভাবে বানাবো? আমি যদি সবগুলো যদি ধরো এখানে হচ্ছে 5 লেন্থের জন্য বানাই, ঠিক আছে, 5 লেন্থের জন্য আমি যদি এখানে যদি 3 রাখি, এখানে 5 রাখবো, এখানে 1 রাখবো, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2 রাখবো, এখানে 4 রাখবো, 2 রাখবো, 4 রাখবো। আমি 2 ক্ষেত্রে এই পারমুটেশন বানাবো, দেখি আমি ক্যারেজ রিটার্ন কত হয়, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড রাইটারের জন্য সবগুলো -1 ছিল শুরুতে, -1, -1, -1, -1, -1, -1, -1, ঠিক আছে।
তাহলে আমি শুরুতে ওয়ান আসতে হবে, তার মানে পজিশন আমার এখানে ছিল, মুভ করে এখানে আসতেছে, এখানে আসতেছে, কারণ এই নাম্বার পজিশন আমার কি করতে হবে, ওয়ান করতে হবে। মানে এখন যদি আমার ক্যারি রিটার্ন কত, 0, ঠিক আছে, ক্যারি রিটার্ন 0। তারপরে আমি কি করতে হবে, 2 করতে হবে, তার মানে 2 করতে হবে, সামনে সামনে বাড়াবো, তার মানে হচ্ছে পয়েন্টারটা এখানে ছিল, এখান থেকে মুভ করতে পারবে, এখানে পিছনে মুভ করতে পারবো না, সামনে মুভ করতে পারবো লেফট হ্যান্ড রাইটের জন্য, ঠিক আছে। আমরা এখানে 2 করবো আমি, ঠিক আছে, তো আমি 2 করে ফেলছি। ক্যাশ রিটার্ন 0, এখন পর্যন্ত এখন পর্যন্ত 0। এরপর আমি 3 আসতে হলে অবশ্যই আমি এখানে পিছনে আসতে হবে, ঠিক আছে, কারণ পিছনে আসলে ক্যাশ রিটার্ন করতে হবে, তার মানে আমার ক্যাশ রিটার্ন অলরেডি 1 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই পজিশন থেকে আমি এই পজিশনে চলে আসবো, ঠিক আছে, এই পজিশনে আসে এখন রাইট করে ফেলবো, এটা তার মানে এখানে 3 করে ফেললো, হ্যাঁ 3 করে ফেললাম। তারপরে আমার এখানে আসতে হবে 4 করতে হবে আবার, তার মানে আমার মুভ করতে পারবো, সামনে মুভ করতে পারি আমি, হ্যাঁ। তাহলে হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে হচ্ছে আমার এই এখানে হচ্ছে আমি 4 করে ফেললাম, 4 করে ফেললাম আমি। এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমার ক্যারি রিটার্ন কত, 1। আমি কিন্তু এখানে 5 বসাতে পারবো, তার মানে হচ্ছে আমার এই পজিশন থেকে এই পজিশনে আসা লাগবে, তার মানে আমার ক্যারেজ রিটার্ন করতে হবে। তাহলে ক্যারেজ রিটার্ন করলে আমার ক্যারেজ রিটার্ন হচ্ছে 1, আগের 1, এখন 1, 2। তাহলে এখান থেকে আমি এখানে আসবো, তারপরে মুভ করে এখানে আসবো, ঠিক আছে। তার মানে হচ্ছে এই পজিশনে আমি কত বসাবো, এখন 5 বসাবো, কারণ মিনিমাম সংখ্যক ওই 5টাই আমি বানাতে পারবো, ঠিক আছে, রাখতে পারবো আর কি মিনিমাম সংখ্যা এখানে, যেটা এখন এতক্ষণ পর্যন্ত নাই। তার মানে এই ফাউন্ডেশন মতো আমি এই ফাউন্ডেশন বানাইলাম, যেটার ক্যারেজ রিটার্ন রাখতেছে কত, 2 মিনিমাম সংখ্যক, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড রাইটারের জন্য দেখি, রাইট হ্যান্ড রাইটারের জন্য শুরুতে হচ্ছে আমার সবগুলো -1, -1, -1, -1, -1, -1, ঠিক আছে। তাহলে আমার পজিশন ছিল এখানে, তাহলে এখানে আমি কত বসাবো, আচ্ছা আমার বসাতে হবে 1 মাঝখানে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এই পজিশন থেকে এখানে আসলাম, এই পজিশন থেকে এখানে আসলাম, তার মানে আমি এখানে 1 বসাবো, ঠিক আছে। আমার এখন পজিশন ছিল কোথায়, আমার ক্যারেজ রিটার্ন এখন পর্যন্ত 0, ঠিক আছে, ক্যারেজ রিটার্ন এখন পর্যন্ত 0। তারপর আমার এখানে 2 বসাতে হবে, তার মানে 2 বসাতে হলে আমার অবশ্যই এখানে আসতে পিছনে আসতে হবে, তার মানে পিছনে আসতে হলে ক্যারেজ রিটার্ন করতে হবে। কারণ হচ্ছে আমার এই পজিশন থেকে এখানে আসবো, ঠিক আছে, আসার পরে এখান থেকে এখানে আসবো, ঠিক আছে। তার মানে হচ্ছে সামনে কিন্তু মুভ করতে পারি, পিছনে মুভ করতে পারি না, জাস্ট। তার হচ্ছে আমার এই পজিশন, এই পজিশনে আমি 2 বসাবো, তার মানে ক্যারেজ রিটার্ন যেহেতু 1 করে ফেলছি, এখানে 1 রাখতেছি, তাহলে হচ্ছে আমার এখানে 2, ঠিক আছে। তারপর আমার সামনে 3 বসাতে পারবো, তার মানে এটা তো মুভ করতে পারবো, ক্যারেজ রিটার্ন রাখতেছে না। তারপর হচ্ছে এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসতেছি, ঠিক আছে। এই মুভে আমি কোথায় বসাবো, এই পজিশনে আমি 3 বসাবো, ঠিক আছে, কারণ 3 নাই এই এর মধ্যে, ঠিক আছে, 3 বসাবো। আমি এখন পর্যন্ত আমার ক্যারেজ রিটার্ন কিন্তু 1-এ আছে। তারপরে আবার আমার এখানে কত বসাবো, 4, তার মানে আমার পিছনে আসতে হবে, তার পিছনে আসতে হলে ক্যারেজ রিটার্ন করতে হবে। তাহলে হচ্ছে এখান থেকে এখানে চলে আসবো, ঠিক আছে। তা আসার পরে আমার এখানে 4 বসা দিব, তাহলে হচ্ছে 4, আমি কিন্তু ক্যারেজ রিটার্ন 1 করে ফেলছি, ঠিক আছে। আমি এই পজিশনে 5 বসাতে হবে, তার মানে জাস্ট সামনে পজিশন নিয়ে গেলে হয়, মুভ করলে হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে হচ্ছে এখানে 5 বসে দিলাম আমি, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যে প্রথম ক্ষেত্র কনভার্সেশনটা সেম, প্রথম টাইপরাইটারের জন্য, তারপরে দ্বিতীয় টাইপরাইটারের জন্য সেম। এখানের মধ্যে মিনিমাম সংখ্যক ক্যারেজ রিটার্ন রাখতেছে 2, এখানে ক্যারেজ রিটার্ন রাখতেছে 2, সব জায়গায় সেম। তার মানে বোঝা গেল জাস্ট বেজোড় সংখ্যক বারে আমি বানাতে পারি। এখন দেখো তো, আমি এখানে সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ফলো করতেছি, প্রথমে বেজোড়গুলো রাখতেছি 3 থেকে শুরু করে, তারপর মাঝখানে 1 রাখতেছি, তারপর জোটগুলো শুরু করতেছি, ঠিক আছে। যদি 7 হইতো আমি প্রথমে 3, 5, 7, 1 রাখতাম, তারপরে জোটগুলো রাখতাম 2, 4, 6। যদি 9 হইতো তাহলে হচ্ছে 3, 5, 7, 9, 1 রাখতাম মাঝখানে, 2 ক্ষেত্রে 1 মাঝখানে, তারপর হচ্ছে 2, 4, 6, ঠিক আছে। তার মানে সবগুলোর ক্ষেত্রে বেজোড় সংখ্যক এভাবে আমি ফার্মুলেশনটা বানাবো আর কি। তাহলে সব 2 ক্ষেত্রে আমার ক্যারেজ রিটার্ন সেম হবে আর ফার্মুলেশনটা সেম হবে, বুঝছি। তাহলে আমি যদি করে যাই তাহলে সুন্দর করে আরো বোঝা যাবে। শুরুতে যদি 1 হয়, এর মান যদি 1 হয়, তার মানে জাস্ট একটা ফিং করে দিলাম, ঠিক আছে। 2 ক্ষেত্রে আমার ক্যারেজ রিটার্ন রাখতেছে 0, ঠিক আছে। শুরুতে -1 আসতেছে,
এখানে 1 বসে দিলাম, ক্যারি রিটার্ন 0 ফর লেফট হ্যান্ড রাইটের জন্য। তারপরে রাইট হ্যান্ড রাইটের জন্য এখানেও সেম 0, -1 আছে, এখানে 1 করে ফেললাম, ঠিক আছে। যদি 1 হয় তাহলে 1 প্রিন্ট করে ফেলবো। যদি এই এন মান যদি বেজোড় হয় তাহলে আমি কি করবো, মাঝখানে যে ভ্যালুটা আছে এটা রাখলাম মিড, ঠিক আছে, n+1 ডিভাইড বাই 2, ঠিক আছে, ডিভাইড বাই 2। যদি n এর মান 3 হয় তার মানে মিড হচ্ছে 2, তার মানে হচ্ছে 3, 1, 1 4, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 আসে, ঠিক আছে। আমি মিড ভ্যালুটা নিয়ে রাখলাম। তারপরে একটা অ্যারে রাখলাম, ইনিশিয়ালাইজ করলাম, যেহেতু n+10 একটু বারো রাখলাম, বাড়িয়ে রাখলাম আর কি। তাহলে অ্যারের মিড সমান মিডে আমি 1 রাখতেছি। তাহলে যেহেতু অ্যারেটা আমি শুরু করবো 3 থেকে, আমার 3 থেকে মিড রাখ পর্যন্ত সবগুলো রাখতেছি। তারপরে কাউন্টের মান 2++ করতেছি, কারণ সব সময় এটা 2 করে বাড়তেছে, ঠিক আছে, 2 করে বাড়তেছে। আবার মিড +1 n এর মান 2 থেকে এই n এর মান হচ্ছে আমি কি করতেছি, লাস্ট এলিমেন্ট থেকে মিডের আগ পর্যন্ত, ঠিক আছে, লাস্ট এলিমেন্ট থেকে মিডের আগ পর্যন্ত, ঠিক আছে। আমি এখানে কত এখানে আসতেছি আর কি, ঠিক আছে, এই পর্যন্ত আমি জোটগুলো বসাতে পারবো। তার মানে আমি লাস্ট এলিমেন্ট 2 রাখলাম, ঠিক আছে, তারপর হচ্ছে 4 রাখলাম, তারপর হচ্ছে কত রাখবো, 6 রাখবো আর কি, এরকম বাড়তে থাকবে। এখন আমি কি করছি, আমি ওই এখান থেকে 2, 4, 6 আসতেছি কি, ঠিক আছে। আমি বোঝানোর সময় 2, 4, 6 দিলাম, 2 ক্ষেত্রে সিম আসবে ক্যারি রিটার্ন, ঠিক আছে। তাহলে আমি শেষের ক্ষেত্রে 2 রাখতেছি, 4 রাখতেছি, 6 রাখতেছি, তাহলে 2, তারপরে আসতে 4, তারপর আসতে 6, শেষে এটা প্রিন্ট করে ফেললাম, ঠিক আছে। বুঝছি, মানে হচ্ছে এখানে মিড+1 দিলাম কেন, কারণ মিড হচ্ছে যদি 2 হয়, মিড হচ্ছে যদি 3 হয়, তাহলে আমি 4 পর্যন্ত হয় লুপটা চালাবো, n থেকে 4 পর্যন্ত, এগুলোর মধ্যে আমি জোর বসাবো আর কি, বুঝছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, সেগুলো বুঝে গেল প্রবলেমটা। সালাম আলাইকুম।